আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন আমরা এর সুষ্ঠু বিচারটা পাই। আমার মতো যাতে আর কেউ তার ফ্যামিলি মেম্বার অথবা কাউকে যাতে না হারায়, এই ধরনের কিশোর গ্যাংয়ের কারণে যাতে কেউ ফ্যামিলির আর কাউকে না হারাতে হয়। বাবা ছাড়া তো আজকে সংসারটা পুরো অচল হয়ে গেছে। আমাদের ফ্যামিলি, আমার কাজিনরা সবাই মোটামুটি আমার আব্বুর উপরেই অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে ছিল সবার আত্মীয় রিলেটিভসদের। এখন সবার মাথার উপরে ছায়াটা নেই। এই প্রত্যেক ঈদে আমার চাচা আমাদের জন্য শপিং করেও পাঠাইতো ফুল ফ্যামিলির জন্য, কিন্তু আজকে আমার চাচা আজকের এই দিনে, এই খুশির দিনে, যেই সময় আমরা যখন আমার চাচার জিনিসপত্র ঈদের শপিং পেয়ে খুশি থাকতাম, কিন্তু আজকের এই দিনে আমরা এসে কান্না করতে হইতেছে যে আমার এই চাচাটা আজকে চলে গেছে, যাদের কারণে আমাদের আজকে ঈদটা মাটি হয়ে গেল, আমাদের ঈদটা বিলীন হয়ে গেল, আমরা আনন্দ থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমি আকবর্ষা থানার ওসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন এটা যথাযথ বিচার ব্যবস্থা নেয় এবং নিশানকে যেন আইনের আওতায় গ্রেপ্তার করা হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আমার বাবা চাচারা খুবই দুঃসময়ের আওয়ামী লীগ করতো, কিন্তু আজকের এই দিনে শিশুর গ্যাংয়ের হাতে আমার এই আওয়ামী লীগ চাচা চলে যাইতে হয়েছে ওনার। আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন জানাবো, যেন আমার চাচার মতো, যেন আমার চাচাতো ভাইদের মতো এতিমার আর কোনো ফ্যামিলি যেন না হয়, আমাদের মতো এতিমারা বটবৃক্ষরা যেন আর কোনো ফ্যামিলিতে কিশোর গ্যাংয়ের জন্য না যায়।